আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হাসান, সিজন গ্লোবালে জাপানি ল্যাঙ্গুয়েজ টিচার। তো আমরা বিগত ক্লাসে হিরাগানা কাতাকানা কিভাবে ইজি ওয়েতে লিখতে হয় সেগুলো শিখেছি। তো আজকে সেই হিরাগানা কাতাকানা কিভাবে ইউজ করতে হয় এবং যেটাকে বলা হয় পর্যায়ক্রমে আমরা শিখাবো, কিভাবে ইউজ করতে হবে, ভোকাবুলারি উচ্চারণ করতে হবে শিখাবো। তো আজকে আমরা শিখবো কিভাবে সহজ ওয়েতে জাপানি তারিখ এবং বার গণনা করতে হয়। তো শুরু করা যাক। প্রথমে আজকে আমরা শিখবো কিভাবে তারিখ গণনা করতে হয়। তারিখ 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 গণনা হলো যে আমরা যেমন 1 তারিখ 2 তারিখ এভাবে বলি, তো সর্বোচ্চ মাস কত হয়? 31 তারিখ পর্যন্ত আমাদের কি হয়? 31 তারিখ পর্যন্ত মাস হয়। তো কিভাবে সহজ ওয়েতে আমরা এই তারিখটা মনে রাখবো সেটা আজকে আমরা জানবো। তো প্রথমত 1 তারিখ, প্রথমত 1 তারিখকে বলা হয় হলো চুইতাচি। ওকে, প্রথম তারিখকে বলা হয় চুইতাচি। 2 তারিখকে বলা হয় হলো ফুচ্চুকা। 3 তারিখকে বলা হয় মিক্কা, এটা ছোট সু, ঠিক আছে, মিক্কা। 4 তারিখকে বলা হয় ইয়োক্কা। তো 5 তারিখকে বলা হয় হিচ্চুকা। 6 তারিখকে বলা হয় মুইকা। 6 তারিখকে বলা হয় মুইকা। 7 তারিখকে বলা হয় নানোকা, ঠিক আছে। 8 তারিখকে বলা হয় ইয়োকা। 9 তারিখকে বলা হয় কোকোনোকা। 10 তারিখকে বলা হয় তোকা। তো এটা ইজি ওয়েতে মনে রাখা, দেখেন সবাই একটা জিনিস খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন, সবগুলো লাস্টে কি আছে? সবগুলো লাস্টে কা আছে। তাহলে আমাদের একটু ইজি হয়ে গেল। কিভাবে মনে রাখবো? প্রথমে সুইতাসি, এটা বাদে সবগুলো কি? ফুচ্চুকা। উচ্চারণ হবে কি? ফুচ্চুকা, মিক্কা, ইয়োক্কা, ইসুকা, মুইকা, নানোকা, কোকোনোকা, ইয়োকা, কোকোনোকা, তোকা। আচ্ছা, তাহলে আমরা কি লাস্টের সময়গুলো সব কমন কি পাচ্ছি? কা পাচ্ছি, ঠিক আছে। তো আমাদের এখন প্রশ্ন আসতে পারে যে আমরা তো 10 পর্যন্ত এভাবে গণনা করলাম, ঠিক আছে, তাহলে আমরা 11 তারিখ 12 তারিখে কি বলবো? তখন যখন 11 তারিখ 12 তারিখ যখন হবে, তখন আমরা জানি যে এক গণনা করতে কি হয়? ইসি, নি, সান, ইয়ন, গো, রোকো, নানা, হাসি, কিউ, জো। তো আমরা যখন 11 বলবো তখন কি হবে? আমরা বাংলাদেশে যেভাবে উচ্চারণ করি, 11কে আমরা কি বলি? 1 10 1 11, আমরা এইভাবে বলি না? 1 10 1 11। তো 1 10 মানে কি? যুগ। 1 10 মানে যুগ। আর 1 মানে ইসি, তার মানে কত হয়ে গেল? এটা হলো 11। তো 12 আমরা কি বলবো? 1 10 2 12, তাই না? তো তাহলে 1 10 মানে জু নি। আচ্ছা, আশা করি বুঝতে পারছি। তখন আমরা 13 14 15 সব এভাবে হবে যে জু সান, জু ইয়ন, জু গো, জু রুকু, জু নানা, জু হাচ্ছি, কিউ, ঠিক আছে। তো এইভাবে যখন আমরা 19 পর্যন্ত লিখবো, 19 কে আমরা কি বলবো? 1 10 9 19। তাহলে 1 10 মানে কত? জু। আর 9 মানে হলো কিউ। তাহলে হয়ে গেল, তাহলে কি আমাদের কি হয়ে গেল? 19 হয়ে গেল। তো 20, 20 হলো, আমরা বলি 2 10 20, তাই না? 2 10 20 বা 2 এর 0 20, তো এর একটু ডিফারেন্স হবে। 2 10 20। তো 2 10 মানে কি? 2 নি, আর 10 মানে কত? জু। তাহলে আমাদের তারিখ গণনার পাশাপাশি আমাদের সংখ্যা গণনা কিভাবে করতে সেটা আমরা শিখে ফেললাম। তো কিভাবে শিখলাম? প্রথমে 1 কে বলা হয় ইসি, 2 কে বলা হয় নি, 3 কে বলা হয় সান, 4 কে বলা হয় ইয়ন, 5 কে বলা হয় গো, 6 কে বলা হয় রুকু, 7 কে বলা হয় নানা, 8 কে বলা হয় হাসি, 9 কে বলা হয় কিউ, 10 কে বলা হয় জু, ঠিক আছে।
সংখ্যা কিভাবে গণনা করতে হয়, ইসি নি সা নিয়ন গো রোকু নানা হাচি কিউ জু। ঠিক আছে। আচ্ছা, তারপরে 10 এর পরে 11 কিভাবে লিখতে হয় আমরা বাংলা যেভাবে উচ্চারণ করি সেভাবে। বাংলার সঙ্গে জাপানিতে অনেক কিছু মিল আছে, তাই না? আমরা প্রথমে হিরাগানা কাটাকানা যখন লিখছি তখন আ ই উ উচ্চারণ যেহেতু সেম পাইছি, এই ক্ষেত্রে যখন গণনা করা তখন গণনার সময় সেম থাকবে, জাস্ট এই লেখা প্যাটার্নটা ভিন্ন হবে। তো 1 10 1 11, 1 10 2 12, 1 10 3 13, তখন কি 1 10 1 11 মানে 1 10 মানে আমরা 1 10 মানে জু পড়ছি, আর ইসি 1 মানে ইসি, আবার 1 10 1 10 মানে কি পড়ছি, জু পড়ছি, 2 2 মানে নি পড়ছি। এভাবে করতে করতে যখন আমরা 20 এ চলে যাব তখন কি হবে, 2 10 এ 20, মানে দুইটা 10 মিলে তো 20 হয় না, এজন্য কি নিজু। তাহলে 21 কিভাবে লিখবো আমরা জানি, 2 10 1 21, 2 10 মানে কি নিজু ইসি, নিজু নি নিজু সান, এভাবে 29 পর্যন্ত লিখবো। 30 এ গেলে আবার কি হবে, সান সানজু হয়ে যাবে, তিনটা 10 মিলে 30 হয়ে যায়। আশা করি সবাই বুঝতে পারছি। তো আমাদের যখন তারিখ গণনা করব, তারিখ গণনার ক্ষেত্রে আমাদের তো 31 এ মাস হয়, তাই না? তো আমাদের 31 পর্যন্ত গণনা পারলে আমাদের তো তারিখ গণনা আমরা পারবো। তো 30 কে আমরা কি বলবো, 30 কে বলবো সানজু। ঠিক আছে। 31 কি বলবো, আমরা জানি 3 10 3 10 1 31, তাই না? তো তাহলে 3 10 কি সান সানজু ইসি, এটাকে বলা হয় 3 10 1 31। তো আমাদের তারিখ আপাতত তারিখ গণনার জন্য 31 পর্যন্ত গণনা করতে পারলেই হবে। ওকে, তো আমরা নেক্সট ক্লাসে আরো আলোচনা করব কিভাবে জাপানিতে 100 1000 1 লক্ষ 1 কোটি 1 লক্ষ 5500 এভাবে কিভাবে গণনা করতে হয়, এটা আমরা ইজি ওয়েতে কিভাবে করে এটা আমরা শিখাই দেব ইনশাআল্লাহ। তো আজকে আপাতত আমরা 31 পর্যন্ত আলোচনা করি। আচ্ছা, তো এখন অলরেডি এখন আমরা তারিখ গণনা ক্ষেত্রে আবার চলে আসি, ব্যাক করি আবার। এতক্ষণ সময় গণনা ছিল, এখন আমরা তারিখ গণনা একটু ব্যাক করি। তারিখ গণনাতে কি আমরা 1 থেকে 10 তারিখ পর্যন্ত চলে আসছি। 1 থেকে 10 তারিখ পর্যন্ত কি, 1 তারিখে বলা হয় চুইতাসি ফুচুকা মিক্কা ইয়োকা ইসুকা মুইকা নানোকা ইয়োকা কখনোকা তৌকা বলে। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে আমাদের, তাহলে 11 তারিখ 12 তারিখ কিভাবে গণনা করে? ঠিক আছে। তো 11 তারিখ 12 তারিখ 12 তারিখ 13 তারিখ গণনার ক্ষেত্রে আমরা নিসি অ্যাড করব। তারিখের ক্ষেত্রে কি অ্যাড করব, নিসি অ্যাড করব। তো নিসি অ্যাড করলে কি হবে, যদি আমরা জানি 11 কিভাবে লেখে, জু ইচি, তাহলে জু ইচি মানে 11 আর ইচি মানে, যখন আমরা জু ইচি বলবো তখন বুঝতে হবে 11 সংখ্যা, আর যখন নিসি অ্যাড করে তখন বুঝতে হবে যে 11 তারিখ। কথা বুঝতে পারছি? সো 12 তারিখকে আমরা কি বলবো, জু নি নিসি জু সান নিসি, এভাবে হবে। ঠিক আছে। শুধুমাত্র আমাদের একটু খেয়াল করতে হবে, শুধুমাত্র 11 থেকে 31 তারিখ, 11 থেকে 31 তারিখের মধ্যে 3টা ডেট, হ্যাঁ 3টা তারিখ, 11 থেকে 31 তারিখের মধ্যে 3টা তারিখ আমাদের একটু ভিন্ন থাকবে। ঠিক আছে। সেটা কোন কোন তারিখ, সেটা হবে হলো 14 তারিখ, 24 তারিখ, আর মাঝখানে 20 তারিখ। ঠিক আছে। 14 24 কি জন্য দিলাম, এর সঙ্গে সম্পর্ক আছে এই জন্য। ওকে, এই 3টা তারিখ বাদে সবগুলা এইভাবেই জু ইসি নিসি, হ্যাঁ জু নি নিসি জু সান নিসি, এইভাবে সবগুলো হবে জাস্ট এই 3টা 14 24 আর 20, এই 3টা শুধুমাত্র কি হবে, একটু ভিন্ন রকম হবে। তো ভিন্ন রকম কেমন, 14 তারিখ হওয়ার কথা ছিল কি, জু ইয়ন নিসি, তাই না? এটা তো হওয়ার কথা ছিল এই সূত্র অনুযায়ী, যে জু ইসি নিসি জু নি নিসি জু সান নিসি, কিন্তু একটু ডিফারেন্স হবে। এটা এই ইয়নের পরিবর্তে আমরা যে এই যে এখানে ইয়ক্কা শিখছি, মনে আছে সবার, সুইতাজি ফুজুকা মিক্কা ইয়োক, এই ইয়োকা মানে কত, 4 তারিখ, এটা আমরা শিখছি। সো এই ইয়নের পরিবর্তে শুধু এইটুকু হবে, আর কিছু না। ঠিক আছে। সো জু এখানে কি হবে, ইয়নের পরিবর্তে জু ইয়োক্কা, জু ইয়োক্কা, এখানে তো নিচে দেওয়ার প্রয়োজন নেই। এই জু ইয়োক্কা মানে বুঝতে হবে এটা তারিখ। ওকে, তারপরে 24 তারিখ কি বলবো, 24 তারিখ হয়ে গেছিল নিজু ইয়ন ইয়ন নিসি। ঠিক আছে না? তো এখন এই ক্ষেত্রে এই ইয়নের পরিবর্তে বা ইয়ন এবং নিসির পরিবর্তে শুধু আমরা এখানে যদি ইয়কে অ্যাড করে দেই তাহলে বুঝতে পারে 24 তারিখ। ঠিক আছে। তো লাস্টে 20 তারিখকে বলবো হলো, 20 তারিখ হওয়ার কথা ছিল নিজু নিসি।
তো এই নিজু নিচি বাদ দিয়ে সম্পূর্ণ বাদ দিয়ে হয়ে যাবে হলো হাসকা। কি হবে? হাজকা। হাজকা হবে কি? হাসকা। হাজকা মানে 20 তারিখ। কথা বুঝতে পারছি সবাই? শুধু এই 3টা ডেট বাদে সবগুলা যেভাবে আমরা শিখি জাস্ট সংখ্যা লিখবো, সংখ্যা লিখে জাস্ট নিচে অ্যাড করে দেবো। ঠিক আছে? তো আজকে আমরা তারিখ কি যেহেতু কিভাবে গণনা করবো আবার একটু মানে এতক্ষণ যে আমি আলোচনা করলাম তার শর্টকাট একটু বলি। তো প্রথমত 1 থেকে 10 তারিখ পর্যন্ত, প্রথমত 1 থেকে 10 তারিখ পর্যন্ত যেটা আছে একটু ভিন্ন থাকবে। আমরা যে ইসিনি স্থানীয় অঙ্ক পড়ছি এর থেকে একটু ভিন্ন, এটাকে আমাদের মুখস্থ করতে হবে। সুইতাচি, ফুচুকা, মিক্কা, ইয়োকা, ইসুকা, মুইকা, নানোকা, ইয়োকা, কোকোনোকা, তোকা। ঠিক আছে? এটুকু আমাদের মুখস্থ করতে হবে 10 তারিখ পর্যন্ত। এরপরে 11 থেকে 31 তারিখ পর্যন্ত সবগুলা জাস্ট খালি লাস্টে নিচি দিয়ে দেব। তারিখের বাংলা হলো নিচি। নিচি দিয়ে দেবো আর সঙ্গে আমরা যে গণনা শিখছি, হ্যাঁ, জুইসি, জুনি, জুসান, জুই, এভাবে যা গণনা শিখছি এই গণনাগুলো জাস্ট এই 14, 24 আর হলো 20। ঠিক আছে? 14, 24 আর 20 এইগুলো আমাদেরকে একটু মানে মুখস্থ করতে। মুখস্থ বলতে কি যে শুধু জু ইয়ন হবে, শুধু জু ইয়ন হবে, ইয়নের পরিবর্তে ইয়ন না হয়ে কি হবে? ইয়ক্কা। নিজু ইয়ন হবে, ইয়ন না হয়ে কি হবে? শুধু ইয়ক্কা হবে। শুধু এইটুকু মনে রাখবো। আর এই 20টা একটু মুখস্থ করতে হবে হাসকা। ওকে? আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। আশা করি সবাই তারিখটা বুঝতে পারছি।